সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব যেসব কারণে হাজার বছর পরেও মানুষ শেখ হাসিনাকে মনে রাখবে এমন 10টি কারণ সম্পর্কে। শেখ হাসিনা হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। পিতার মতো তিনিও বাংলাদেশের জন্য এমন কিছু অবদান রেখে গেছেন, যার কারণে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন বাংলাদেশের মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধুকে নিয়ে কবি অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন, যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ বঙ্গবন্ধু চিরকালেই বাংলাদেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। তবে অনেকের দাবি শেখ হাসিনা নিজ কর্ম ও জনপ্রিয়তায় তার পিতাকেও ছাড়িয়ে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়তো বাংলাদেশের মানুষের জন্য একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন, কিন্তু সেই স্বাধীন দেশের স্বাধীন জাতি যাতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচতে পারে তার ব্যবস্থা করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রতিটি অর্জন ও উন্নয়ন শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। শেখ হাসিনার এমন কিছু কীর্তি বা কাজ রয়েছে যেসব কারণে হাজার বছর পরেও শেখ হাসিনার নাম সম্মানের সাথে স্মরণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। শেখ হাসিনার এমন কিছু সাহসী ও ঐতিহাসিক কাজ রয়েছে যার কারণে তিনি ইতিহাসে অদ্বিতীয় লৌহমানবী হিসেবে অমর হয়ে থাকবেন। তাহলে চলুন দেখে নেই যেসব কারণে হাজার বছর পরেও অমর হয়ে থাকবে শেখ হাসিনার নাম, সেসব কারণ সম্পর্কে। এই তালিকার প্রথম কারণটি হলো দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশের এই যাবৎকালের সবচেয়ে দীর্ঘতম শাসক ছিলেন। শেখ হাসিনা 2009 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত প্রায় একটানা 15 বছর 7 মাস বাংলাদেশকে শাসন করেছেন। বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, এমনকি পাকিস্তান সৃষ্টি হওয়ার থেকে শুরু করে আজ পর্যন্ত, এই উপমহাদেশের এই অঞ্চলটিতে অর্থাৎ এই বাংলাদেশের এই ভূমিতে কখনোই কোনো প্রধানমন্ত্রী বা কোনো শাসক এত দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা করতে পারেনি যেটা শেখ হাসিনা ইতিহাস গড়েছিলেন। অর্থাৎ এত দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ভবিষ্যতে হাজার বছরেও আসবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অর্থাৎ বাংলাদেশের মতো একটি জাতিকে প্রায় একটানা 15 বছর 7 মাস শাসন করা, এটি কিন্তু একটি অসাধারণ ব্যাপার, যেটা বাংলাদেশের ইতিহাসে হয়তোবা ভবিষ্যতে এমন ইতিহাস সৃষ্টি কেউই করতে পারবে না, যে বিরল ইতিহাসটি তৈরি করে গেছেন শেখ হাসিনা। শুধু একটানা 15 বছর 7 মাসের শাসনেই নয়, শেখ হাসিনা কিন্তু তার আগেও 1996 থেকে 2001 সাল পর্যন্ত একটানা 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। অর্থাৎ শেখ হাসিনা কিন্তু নিজেই বাংলাদেশকে প্রায় 20 বছর 7 মাস শাসন করেছে। এই তালিকার দ্বিতীয় নম্বরে অবস্থান করছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনের বিষয়টি। শেখ হাসিনা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে একটি ঐতিহাসিক চরিত্র হিসাবে সবার সামনে একটি উদাহরণ হয়ে থাকবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ছিল জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ইতিহাস, যেখানে 64 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল। এছাড়া রমনার বটমূলে জঙ্গি হামলা হয়েছিল। তাছাড়া বাংলাদেশের পুরো অঞ্চলে অর্থাৎ 64টি জেলাতে কিন্তু জঙ্গিবাদ সন্ত্রাসবাদের ব্যাপক বিস্তার করে। পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে যেসব দেশে সেনাবাহিনী থেকেও কিন্তু সে দেশের জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদীরা শক্তিশালী হয়ে থাকে। এদিক থেকে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে কিন্তু সবসময় একটি ইতিহাস এবং উদাহরণ হয়ে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যে বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হচ্ছে এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বাংলাদেশে ব্যাপক বিস্তার হয়েছে, তখন কিন্তু মানুষ পুনরায় শেখ হাসিনার নামটি স্মরণ করতে শুরু করবে। আর এই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে শেখ হাসিনা হচ্ছে সবচেয়ে আদর্শ উদাহরণ বাংলাদেশের মানুষের জন্য। এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি। শেখ হাসিনা ক্ষমতায় এসেই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার কার্য শুরু করে এবং সেই বিচারটি কিন্তু কার্যকর করে। আর এই যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি কিন্তু হাজার বছর পরেও মানুষ এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলবে এবং যুদ্ধাপরাধীদের বিচার কে নিশ্চিত করেছে সেটিও কিন্তু মানুষ ইতিহাস থেকে পর্যালোচনা করবে এবং যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য শেখ হাসিনার কিন্তু হাজার বছর ধরে মানুষ শেখ হাসিনার প্রশংসা করবে এবং শেখ হাসিনার কথা স্মরণ করবে।
তো এই ঐতিহাসিক কাজটি করার কারণেও কিন্তু শেখ হাসিনা ইতিহাসে অদ্বিতীয় হয়ে থাকবে। এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে বঙ্গবন্ধুর খুনিদের বিচার। বঙ্গবন্ধুর খুনিদের বিচারও কিন্তু শেখ হাসিনা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে খুন করা হয়। শুধু খুন করেই কিন্তু খুনিরা শেষ হয়নি, তার জন্য তারা যাতে বিচার করতে না পারে এর জন্য কিন্তু তাদেরকে ইন্ডিপেন্ডেন্টি দেওয়া হয়েছে। সেই ইন্ডিপেন্ডেন্টি দেওয়ার কারণেই কিন্তু দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারেনি শেখ হাসিনা, অর্থাৎ বিচার চাইতে পারেননি তিনি। অবশেষে 1996 সালে ক্ষমতায় এসে তিনি সংবিধান সংশোধন করে ইন্ডিপেন্ডেন্টি সরিয়ে তারপরে কিন্তু বঙ্গবন্ধুর খুনিদের বিচার কাজ শুরু করতে সক্ষম হন। এমনকি অবশেষে বঙ্গবন্ধুর খুনিদের বিচার রায় কার্যকর করেছেন তিনি, যার কারণেও ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি। এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে দীর্ঘ সময়ের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রথমবার 1981 সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়। 1981 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 45 বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছে। আওয়ামী লীগের ইতিহাসে আর কোনো নেতা বা নেত্রী আসবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, যারা 45 বা 50 বছরের বেশি সময় ধরে একটানা আওয়ামী লীগের সভাপতি পদে থাকতে পারবে। এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে ইসলামের সুমহান মর্যাদা প্রতিষ্ঠা। শেখ হাসিনা ইসলাম ধর্মের সুমহান মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন। ইসলাম ধর্মের জন্য শেখ হাসিনা যত অবদান রেখেছেন তা বাংলাদেশের 1000 বছরের ইতিহাসেও কিন্তু বাংলাদেশে আর কেউই এই পরিমাণ অবদান রাখতে পারেননি। অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা থেকে শুরু করে ইসলামিক সেক্টরের ব্যাপক উন্নয়ন করেছেন শেখ হাসিনা, যার কারণে ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের কাছেও কিন্তু হাজার বছর ধরে অমর হয়ে থাকবে শেখ হাসিনার নাম। এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে রাষ্ট্রের উপর প্রকৃত নিয়ন্ত্রণের বিষয়টি। শেখ হাসিনা এমন একজন সরকার প্রধান বা রাষ্ট্রনায়ক ছিলেন যার রাষ্ট্রের প্রতি একছত্র নিয়ন্ত্রণ ছিল, অর্থাৎ শেখ হাসিনাকে কেউই কোনো কাজে বাধ্য করতে পারতেন না। শেখ হাসিনা রাষ্ট্রের সব সেক্টরের প্রতি কিন্তু একছত্র তার একটি নিয়ন্ত্রণ ছিল, যার কারণেই বাংলাদেশের এত উন্নয়ন তার পক্ষে করা সম্ভব হয়েছে। এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে সাহসী ও নিজ চিন্তায় দেশ চালানোর সক্ষমতা। বাংলাদেশে এ যাবৎকালে বহু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এসেছে, কিন্তু তাদের কারণেই কিন্তু শেখ হাসিনার মতো এতটি সাহস বা নিজ চিন্তায় দেশ চালানোর সক্ষমতা ছিল না। কিন্তু শেখ হাসিনা এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম। শেখ হাসিনা ছিলেন সাহসী এবং নিজ চিন্তায় দেশ চালানোতে সক্ষম। পদ্মা সেতু করার সময় অনেকেই কিন্তু শেখ হাসিনাকে ভয় দেখিয়েছিলেন যে সে পদ্মা সেতু যদি করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, কিন্তু সে সমস্ত সমালোচক বা সে সমস্ত ভয়ভীতি পাওয়া মানুষের কথায় কান না দিয়ে শেখ হাসিনা কিন্তু পদ্মা সেতুর কাজটি শুরু করে। এমনকি বিশ্ব ব্যাংকের আপত্তি সত্ত্বেও কিন্তু নিজ অর্থায়নেই তিনি এই পদ্মা সেতুর কাজটি শুরু করে, আর তার সেই সাহসী সিদ্ধান্তের কারণেই কিন্তু বাংলাদেশে আজকে পদ্মা সেতুর কার্যক্রমটি বাস্তবায়িত হয়েছে। এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে দেশ ও দেশের মানুষকে ভালোবাসা। বাংলাদেশের মানুষের মধ্যে খুব কম মানুষই পাওয়া যায় যারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ সাধারণত নিজের চিন্তাই সাধারণত বেশি করে থাকে, অর্থাৎ দেশের চেয়েও কিন্তু নিজের স্বার্থটাকেই বাংলাদেশের মানুষ প্রাধান্য দিয়ে থাকে। বাংলাদেশে এ যাবৎকালে যত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব সামলিয়েছে তাদের অনেকের মধ্যে কিন্তু দেশপ্রেমের ঘাটতিটা ছিল, অর্থাৎ দেশপ্রেমের চাইতেও নিজের ক্ষমতাকে উপভোগ করার বিষয়ে কিন্তু অন্যান্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা বেশি গুরুত্ব দিয়েছেন। এক্ষেত্রে শেখ হাসিনা একেবারেই ব্যতিক্রম। তিনি শুধুমাত্র দেশপ্রেমের যে প্রকাশটা সেটাই কিন্তু দেখিয়ে গেছেন, কখনোই ক্ষমতাকে উপভোগের বিষয়বস্তু বানাননি। এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে ব্যাপক উন্নয়নের বিষয়টি। শেখ হাসিনা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করেন, অর্থাৎ শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের উন্নয়নের জন্য চিরকাল অমর হয়ে থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, বিমানবন্দরের 3rd টার্মিনাল সহ মানে অনেক কাজ রয়েছে যেগুলো কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য করে দিয়ে গিয়েছেন। আর এই ব্যাপক উন্নয়ন বা ঘরে ঘরে বিদ্যুৎ এবং বিনামূল্যে
অসহায়দের বা ঘরহীনদের ঘর দেওয়া থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতির যে একটি ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এসব কারণেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে চিরকাল অমর হয়ে থাকবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।